আসসালামু আলাইকুম। আজকে আমরা হাইড্রা অধ্যায়ের একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিক নেম হচ্ছে হাইড্রার বাহ্যিক বৈশিষ্ট্য। এই টপিকটা সম্পর্কে হাইড্রার বাহ্যিক বৈশিষ্ট্য থেকে যে জিনিসগুলো জানতে হবে, প্রথমেই জানতে হবে এর দেহটা হচ্ছে নরম, এটি নলাকার এবং হাইড্রার মধ্যে দেহের মধ্যে দুটি প্রান্ত রয়েছে। দুটি প্রান্ত, একটা প্রান্ত থাকবে খোলা এবং একটি প্রান্ত থাকবে বন্ধ। যেটি খোলা প্রান্ত তাকে বলবো আমরা ওরাল বা মৌখিক প্রান্ত এবং এই প্রান্তের মধ্যেই মুখছিদ্রটা অবস্থান করবে। আর বন্ধ প্রান্ত মানে নিচের দিকে যে প্রান্তটা থাকে তাকে বলা হয় অ্যাবোরাল বা বিমৌখিক প্রান্ত। এবং অ্যাবোরাল বা বিমৌখিক প্রান্তের সাথে কোনো বস্তুর সাথে যুক্ত থাকে, অর্থাৎ এই প্রান্তটি কোনো বস্তুর সাথে যুক্ত অবস্থায় থাকবে। তাহলে খোলা প্রান্তে মুখছিদ্র থাকবে আর বন্ধ প্রান্তের সাথে কোনো বস্তু যুক্ত থাকবে। এটি গুরুত্বপূর্ণ তথ্য, খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল ভিশন টেস্টের জন্য, যে হাইড্রা কোন ধরনের প্রতিসম ওরিও বা রেডিয়াল সিমেট্রি প্রদর্শন করে থাকে। হাইড্রা লম্বার দিক থেকে হচ্ছে 10 থেকে 30 মিলিমিটার লম্বা এবং চওড়ার দিক থেকে 1 মিলিমিটার চওড়া। সব যদি রিক্যাপ করে দিই এই পৃষ্ঠাটা, যে হাইড্রা বাহ্যিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে হাইড্রা দেহটা হচ্ছে নরম, নলাকার, প্রান্ত দুইটা, খোলা প্রান্ত, বন্ধ প্রান্ত। খোলা হচ্ছে ওরাল বা মৌখিক প্রান্ত, যে প্রান্তে মুখছিদ্র থাকে। বন্ধ প্রান্তকে বলা হয় অ্যাবোরাল বা বিমৌখিক প্রান্ত, এখানে কোনো বস্তুর সাথে যুক্ত থাকে এই প্রান্তটা। ওরিও প্রতিসম রেডিয়াল সিমেট্রি প্রদর্শন করে থাকে, লম্বায় 10 থেকে 30 মিলিমিটার লম্বা এবং চওড়া 1 মিলিমিটার। এরপর আমরা যেটা দেখব হাইড্রার বহির্গঠন। হাইড্রার বহির্গঠন আমরা দেখব। হাইড্রার মধ্যে 3টা অংশ দেখা যায়। একটাকে বলা হয় দেহপোষ্ট্রাম, যেটা উপরের দিকে থাকে, মাঝখানে অংশটিকে বলে দেহকাণ্ড এবং নিচের দিকের যে অংশটা তাকে বলা হয় পদতল বা পাদচাকতি, ইংরেজিতে বলা হয় পেডাল ডিস্ক। এটা গুরুত্বপূর্ণ। এখন দেহের মধ্যাংশে যে জিনিসগুলো থাকে তাকে বলা হয় দেহকাণ্ড। দেহকাণ্ডের মধ্যে 3টা পার্ট, কোর্সিকা, মুকুল এবং হচ্ছে জননাঙ্গ। এখানে যদি আমি ছবিটার দিকে খেয়াল করি, এই অংশটুকুকে বলবো আমরা কোর্সিকা, এই অংশগুলোকে কোর্সিকা, এটি হচ্ছে মুকুল, এটা হচ্ছে এই জায়গাটাকে বলা হয় হাইপোস্টাম। হাইপোস্টামের ঠিক উপরের দিকে থাকে মুখছিদ্র থাকবে। তাহলে এই জায়গাটা হচ্ছে হাইপোস্টাম, তার উপরের দিকে মুখছিদ্র। হাইপোস্টামকে ঘিরে অনেকগুলো কোর্সিকা অবস্থান করে এবং হাইপোস্টাম থেকে শুরু করে এই অংশটুকুর নাম হচ্ছে পাদচাকতি, নিচের অংশটুকুর নাম। এই হাইপোস্টাম থেকে এই পাদচাকতি পর্যন্ত এই পুরো জায়গাটাকেই বলবো আমরা দেহকাণ্ড। এই দেহকাণ্ডের মধ্যে উপরে অর্ধাংশে থাকে শুক্রাশয়, নিচে অর্ধাংশে থাকে ডিম্বাশয় এবং সাইড দিয়ে বের হয় কিছু মুকুল। এখন আমরা ডিটেলস একটু আলোচনা করব। প্রথমে আসি হাইপোস্টাম নিয়ে আলোচনা করি। হাইপোস্টাম হচ্ছে দেহের মুক্ত প্রান্ত অবস্থিত। আমরা জানি হাইড্রার দুটি প্রান্ত রয়েছিল, দুইটি প্রান্তের কথা বলেছি আমরা। একটিকে বলা ছিল মুক্ত প্রান্ত, ওরাল প্রান্ত, আর একটা ছিল বিমৌখিক প্রান্ত বা বদ্ধ প্রান্ত। হাইপোস্টাম তাহলে উপরের দিকে মুক্ত প্রান্ত অবস্থান করে। এটি দেখতে মোচাকার এবং আকৃতিতে ছোট এবং এই জায়গাটা সংকোচন প্রসারণশীল অংশ। এবং এই হাইপোস্টামের ঠিক উপরের দিকে একটা ছিদ্রপথ থাকে, সেই ছিদ্রপথটাকেই বলা হচ্ছে মুখছিদ্র, যেটি বৃত্তাকার। এবং এই মুখছিদ্র একই সঙ্গে মুখেরও কাজ করে, পায়েরও কাজ করে, এটি গুরুত্বপূর্ণ কথা। এবং এই হাইপোস্টামের কাজ কি? এই হাইপোস্টামের কাজ হচ্ছে, যেহেতু এর উপরে মুখছিদ্র থাকে, তাহলে খাবার সে ইনপুট করবে এবং বর্জ্য পদার্থগুলোকে আউটপুট হিসেবে বের করে ফেলবে। সো কাজ হচ্ছে দুটা, খাদ্য গ্রহণ করা এবং অপাচ্য অংশ বের করে ফেলা। আমি একটু রিক্যাপ করে দিই হাইপোস্টাম সম্পর্কে। হাইপোস্টাম হচ্ছে মুক্ত প্রান্তে অবস্থিত, মোচাকার, ছোট, সংকোচন প্রসারণশীল অংশ। এর চূড়ায় বৃত্তাকার মুখছিদ্র থাকে, বৃত্তাকার। এই মুখছিদ্র মুখ ও পায়ের মতো কাজ করে। কাজ হচ্ছে দুইটি, খাদ্য গ্রহণ করা, অপাচ্য অংশ বের করে ফেলা। এরপর আসি দেহকাণ্ড নিয়ে আলোচনা করি। দেহকাণ্ড হচ্ছে ইংরেজি হচ্ছে ট্রাঙ্ক। দেহকাণ্ড হচ্ছে হাইপোস্টামের নিচ থেকে পাদচাকতির উপর পর্যন্ত বিস্তৃত। এটা হচ্ছে হাইপোস্টাম, এটা হচ্ছে পাদচাকতি, এই মাঝখানে অংশটুকুই বলবো আমরা দেহকাণ্ড। এটিও সংকোচন প্রসারণশীল। একটু আগে দেখে আসলাম হাইপোস্টাম, এটাও সংকোচন প্রসারণশীল, প্লাস এই পাদচাকতি, এইখানে হাইপোস্টাম থেকে শুরু করে এই পাদচাকতি পর্যন্ত এই মিডল পার্টটুকু সংকোচন প্রসারণশীল। এখানে দেখতেছি অংশ 3টি পাওয়া যায়। একটি হচ্ছে কোর্সিকা, যেটি দেহকাণ্ডের পার্ট।
এখানে কিছু জননাঙ্গ থাকে, উপর অর্ধাংশে থাকে শুক্রাশয়, নিম্ন অর্ধাংশে থাকে ডিম্বাশয়, এবং সাইড দিয়ে মুকুল বের হয়ে যায়। এই তিনটা পার্টই হচ্ছে কোষিকা, মুকুল, জননাঙ্গ, দেহকাণ্ডের পার্ট। অ্যাকচুয়ালি কাজ কী, দেহকাণ্ডের কাজটা কী? দেহকাণ্ড হচ্ছে এই যে এখানে জননাঙ্গগুলোকে ধারণ করলো, মুকুলকে ধারণ করলো, তাহলে প্রথম কাজই হবে জননাঙ্গ ও মুকুলটাকে ধারণ করা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে দেহকে বাঁকিয়ে চলতে সাহায্য, যেহেতু দেহের মেইন অংশটুকু কাঠামোটুকুই তো দেহকাণ্ড, সো দেহকে বাঁকানো, সোজা করা সব কিছুই এই দেহকাণ্ডের উপরে নির্ভর করবে। দেহ বাঁকিয়ে চলতে সহায়তা করে এবং পুনরুৎপত্তিতে অংশগ্রহণ করে। হাইড্রার যে পুনরুৎপত্তি ক্ষমতা প্রচণ্ড, আমরা জানি হাইড্রার কোনো অংশ কেটে গেলে সেখান থেকে অনেকগুলো পার্ট তৈরি হচ্ছে, সেই বিষয়টা। তাহলে পুনরুৎপত্তিতে হাইড্রা অংশগ্রহণ করে, এই দেহকাণ্ড পার্টটুকু পুনরুৎপত্তিতে অংশগ্রহণ করে থাকে। এবার আমরা কোষিকা সম্বন্ধে একটু ডিটেলস আলোচনা করব। কোষিকা হচ্ছে হাইপোস্টামের গোড়ার চারিদিকে ঘিরে থাকে। এই যেটা যদি কোষিকা হয়ে থাকে, এগুলো কোষিকা। এই কোষিকাগুলো অ্যাকচুয়ালি হাইপোস্টামকে ঘিরে রয়েছে। কতটি রয়েছে? 6 থেকে 10টি রয়েছে। এটি সংকোচনশীল, দেহ অপেক্ষা লম্বা। খেয়াল করে দেখবেন এতটুকু লেন্থ যদি চিন্তা করি, এইখান থেকে হাইপোস্টাম থেকে পর্যন্ত যদি যে দৈর্ঘ্যটুকু হয়, একটা কোষিকার দৈর্ঘ্য তার থেকে অনেক বেশি। সো দেহ অপেক্ষা লম্বা, ফাঁপা সুতার মতো, ভেতরের দিকে ফাঁপা থাকবে, ফাঁপা সুতার মতো হবে। এবং এই যে কোষিকাগুলো, এই কোষিকাগুলো বাহিরের প্রাচীরের দিকে, বহিঃপ্রাচীরের দিকে, নট অন্তঃপ্রাচীর, এটা গুরুত্বপূর্ণ কথা, এটা ইম্পর্টেন্ট। এই বহিঃপ্রাচীরে ছোট ছোট কিছু টিউমারের মতো অংশ দেখা যায়। এখানে কিছু ছোট ছোট টিউমারের মতো অংশ দেখা যায়। এই অংশটুকুগুলোকেই বলা হয় নেমাটোসিস্ট ব্যাটারি। যদি কখনো মেডিকেলে প্রশ্ন আসে, এভাবে আসতে পারে যে নেমাটোসিস্ট ব্যাটারির অবস্থানটা কোন জায়গাটাতে, অ্যান্সার হবে আমাদের কোষিকাতে। ওকে, এই নেমাটোসিস্ট ব্যাটারিগুলো যে কোষিকার বহিঃপ্রাচীরে থাকছে, এটার কাজ অ্যাকচুয়ালি কী, বা এখানে কী জিনিস থাকছে? এই ব্যাটারির ভিতরে কয়েকটা করে নেমাটোসিস্ট গুচ্ছাকারে অবস্থান করে। তাহলে প্রত্যেক ব্যাটারিতে কয়েকটি করে নেমাটোসিস্ট গুচ্ছাকারে থাকে, এবং এই নেমাটোসিস্ট এবং কোষিকা মিলেই তারা শিকার ধরা, খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। কাজটা কি? এখানে কাজের ক্ষেত্রে দেখতেছি আহার সংগ্রহ করা, চলন করা, আত্মরক্ষা করা। মূলত কোষিকার কাজ সম্পাদন হচ্ছে নেমাটোসিস্টের সাথে কোলাবোরেশন করার মাধ্যমে। আহার সংগ্রহ, চলন, আত্মরক্ষা গুরুত্বপূর্ণ মেডিকেল মিশন টেস্টের জন্য। এরপরে আমরা দেখব মুকুল। মুকুল ইংরেজি হচ্ছে বার্ড। মূলত কখন হচ্ছে এই মুকুল তৈরি হয়? এটা হচ্ছে একটা ছবি যদি খেয়াল করি, এই জায়গাটাকে, এই জিনিসটা হচ্ছে একটা পরিণত মুকুল, যেটি সাইড থেকে বের হয়েছে দেহকাণ্ড থেকে। এই জিনিসগুলো তৈরি হয় কখন? মূলত গ্রীষ্মকালে। মনে রাখবো কীভাবে? পরীক্ষা হলে যদি আমাদের প্রশ্নটা আসে, মনে রাখবো হচ্ছে গ্রীষ্মকালে মুকুল তৈরি হয়। আম গাছে মুকুল আসে, বিভিন্ন গাছপালাতে কী আসে? মুকুল আসে গ্রীষ্মকালে মুকুল আসে। সে মুকুল দিয়ে মনে রাখবো যে গ্রীষ্মকালে মুকুল। দেহের মধ্যবর্তী অঞ্চল থেকে তৈরি হয়। ইয়েস, আমরা জানি যে হাইপোস্টাম থেকে পাদজাক্তি পর্যন্ত এই অংশগুলো হচ্ছে দেহকাণ্ড মধ্যাংশ থেকে এই মুকুলগুলো তৈরি হয়। সো মধ্যবর্তী অঞ্চল। এবং এই যে মুকুল তৈরি হওয়ার প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে মুকুল উদ্গম। এই মুকুল উদ্গম হচ্ছে একটি অযৌনজনন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। তো আমি যদি রিক্যাপ করে দিই, এখানে মুকুল হচ্ছে বার্ড, এটি গ্রীষ্মকালে তৈরি হয় দেহের মধ্যবর্তী অঞ্চল থেকে। আর একে মুকুল তৈরি হওয়ার প্রক্রিয়াকে মুকুলোদ্গম বলে, এটি অযৌনজনন প্রক্রিয়া। কোষিকার থেকে জেনেছি এটাকে টেন্টাকল বলা হয়। হাইপোস্টামে গোড়ার চারিদিকে থাকে 6 থেকে 10টি, সংকোচনশীল, দেহ অপেক্ষা লম্বা, ফাঁপা সুতার মতো, এবং এর বহিঃপ্রাচীরে কিছু টিউমারের মতো অংশ থাকে। এটাকে বলা হয় নেমাটোসিস্ট ব্যাটারি, এবং প্রত্যেক ব্যাটারিতে থাকে কয়েকটি করে নেমাটোসিস্ট, যেটি গুচ্ছাকারে অবস্থান করে। নাইস। কাজের ক্ষেত্রে পড়লাম আমরা আহার সংগ্রহ করা, চলন এবং আত্মরক্ষা। এবার সেই জননাঙ্গ সম্পর্কে জানার ট্রাই করি। জননাঙ্গ হচ্ছে কখন তৈরি হয়? হেমন্ত এবং শীতকালে আমাদের হাইড্রার ক্ষেত্রে জননাঙ্গ সৃষ্টি হয়। হাইড্রার যদি আমরা গঠনটা চিন্তা করি, এই জায়গাটাকে হচ্ছে শুক্রাশয় বলতেছি আমরা, নিচের অংশটুকু বলা হচ্ছে ডিম্বাশয়। শুক্রাশয়ের আকৃতি হচ্ছে কোণাকার, আর ডিম্বাশয়ের আকৃতিটি হচ্ছে গোলাকার। শুক্রাশয় হচ্ছে দেহের উপরের অর্ধাংশে তৈরি হয়েছে, আর ডিম্বাশয়টা তৈরি হয়েছে দেহের নিচের নিম্নাংশে। সো কথাগুলো গুরুত্বপূর্ণ যে শুক্রাশয় উপরের অর্ধাংশে এবং এটি কোণাকার শেপ,
ডিম্বাশয় হচ্ছে নিচের অর্ধাংশে এটি গোলাকৃতি। মজার বিষয় হচ্ছে এই শুক্রাশয় ডিম্বাশয় যে তৈরি হচ্ছে এগুলো মূলত হচ্ছে অস্থায়ী যৌনাঙ্গ, এগুলো স্থায়ী নয়। এরপরের টপিক হচ্ছে পাদচাকতি, যেটা একদম নিচের প্রান্ত, পেডাল ডিস্ক এর ইংরেজি নাম। আমরা দেখব যে হাইড্রার নিচের দিকে যে অংশটুকু থাকে পাদচাকতি, সেটি দেহের নিম্ন প্রান্তে অবস্থান করে গোল অংশ এবং চাপা অংশ, গোল এবং চাপা। এর কাজটা কি? এর কাজ চিন্তা করে বুঝতে গেলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, কারণ পাদচাকতি থেকে 18 রস ক্ষরণ হয়। সুতরাং এই 18 রসটার কাজ হচ্ছে প্রাণী কোনো তলের সাথে যুক্ত থাকে, অর্থাৎ হাইড্রাকে কোনো তলের সাথে যুক্ত করার ক্ষেত্রে পাদচাকতির নিঃসৃত 18 রস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আরেকটা জিনিস আমরা দেখব, পাদশক্তি থেকে বুদবুদ সৃষ্টি হয়। এই বুদবুদের কারণে হাইড্রাটা পানির মধ্যে ভেসে থাকতে পারে। সো প্রাণীকে ভাসিয়ে রাখার ক্ষেত্রে বুদবুদ সৃষ্টির মাধ্যমে পাদশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং পাদশক্তিতে কিছু ঘনপথ গঠনকারী কোষ থাকে, যাকে বলা হয় এমিবয়েড কোষ। এই এমিবয়েড কোষগুলো মূলত হচ্ছে মাধ্যমে গ্লাইডিং চলনটা, বা যেটাকে আমরা হ্যাঁচড়ানো চলন বলে, আমরা হাইড্রা চলনের মধ্যে দেখব যে গ্লাইডিং চলন বলে একটা চলন রয়েছে। সেই গ্লাইডিং চলনের সম্পূর্ণ করার ক্ষেত্রে পাদশক্তির ভূমিকা রয়েছে। সো আমি যদি একটু রিক্যাপ করি, পাদশক্তি বা ইংরেজি হচ্ছে পেডাল ডিস্ক, দেহের নিম্ন প্রান্তে থাকে। এটি গোল চাপা অংশ, কাজ হচ্ছে 18 রস ক্ষরণ করার মাধ্যমে তলের সাথে যুক্ত রাখে, বুদবুদ সৃষ্টি করার মাধ্যমে ভাসিয়ে রাখে, এবং এখানে কিছু ঘনপথ গঠনকারী কোষ থাকে এই পাদশক্তির ক্ষেত্রে, যাকে ইংরেজিতে এমিবয়েড কোষ বলছি আমরা। এর মাধ্যমে গ্লাইডিং চলন সম্পন্ন করে। থ্যাংক ইউ সো মাচ।